রাসূলের একজন সাহাবী আযানের স্বপ্ন দেখলেন। ঘুম থেকে তিনি জাগ্রত হইয়া নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখি স্বপ্ন যুগে একজন ব্যক্তি দুটা সবুজ কাপড় পরিধান করে আমার সামনে দিয়ে ঘুমটি নিয়ে হেঁটে যায়। আমি বললাম, ঘুমটি কি আমার কাছে বিক্রি করবা কি? ওই ব্যক্তি ডাক দেয়া কয়, তুমি ঘুমটি দিয়ে কি করবা? আমি বললাম, নামাজের সময় হলে ঘুমটির আওয়াজ দিব, আওয়াজ শুনে মুসলমানরা নামাজ পড়তে আসবে। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ঘুমটির চাইতে তোমাকে দামি কিছু কথা শিখিয়ে দিব, যেটা ঘুমটির চাইতে উত্তম হবে। তোমরা সেটা শিখবে কিনা? তুমি সেটা শিখতে চাও কিনা? ওই সাহাবী বলেন, ঠিক আছে, আমার শিখিয়ে দাও। তখন আযানের বাণীগুলো তাকে শিখিয়ে দেওয়া হলো। সকালবেলা ঘুম থেকে আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্ন যুগে দেখেছি। তখন আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তুমি বাক্যগুলি হযরত বিলালকে শিখিয়ে দাও। আল্লাহ নবীর সাহাবী এই বাক্যগুলি বিলালকে শিখিয়ে দিলেন। বিলাল সেদিন থেকে মুয়াজ্জিন হয়ে গেলেন, ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল। আর যে সাহাবী স্বপ্নে দেখলেন তার নাম হলো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন সাহাবী, আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর প্রতি তিনি বড় আশিক ছিলেন। বদরের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, উহুদের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, খন্দকের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। এমন একজন সাহাবী যিনি নবীর সব কিছু নকল করতেন, নবীর বড় আশিক ছিলেন, নবীর জন্য বড় পাগল ছিলেন। এমন একজন সাহাবী যিনি নবীর সামনে বসে নবীর দিকে তাকায় থাকতেন, মায়াবী তাকানো, এত মায়া 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 নবীর মুখে তো আসে, নবীর দিকে তাকায় থাকতেন। এমন একজন সাহাবী, তিনি যখন মদিনার ভিতরে ছিলেন, হঠাৎ করে কানে আওয়াজ চলে আসলো, আল্লাহ নবী দুনিয়াতে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। এই সাহাবী তিনি কৃষি কাজ করতেন, বাগানে ফুল করতেছিলেন। এমন সময় যখন তার কানে এই কথা যখন আসলো, তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মালিক, যেই নবীর চেহারা আমার দুই নয়নে তাকায় তাকায় দেখতো, কিন্তু আজকে সেই নবী দুনিয়াতে নাই, আমার এই দুই নয়ন আর সেই নবীকে দেখবে না। আমি তোমার কাছে ফরিয়াদ করলাম, যেই নবীকে আমার দুই চোখ দিয়ে না দেখতে পাবো, এই দৃষ্টি দিয়ে আমি আর দুনিয়ার কোন জিনিস দেখতে চাই না। আল্লাহ, তুমি আমার দৃষ্টি শক্তি উঠে নাও। আল্লাহ যে নবীর জবান দিয়ে আমাদের কান দিয়ে শুনতাম, ওই নবীর কথা যদি না শুনতে পাই, আমার এই শ্রবণ শক্তির কোন দরকার নাই। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, আমার শ্রবণ শক্তিটা উঠে নাও। এই দোয়াটা করলেন, সাথে সাথে আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিলেন। এই সাহাবী শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি দুটোই হারিয়ে ফেললেন। লোকেরা বলল, আরে এই দুটা দোয়া কেন করলেন? এই সাহাবী জবাব দিলেন, দেখো, আমার কোনো আফসোস নাই, আমার এই চোখ দিয়ে নবীকে দেখতে পাবো না, তাহলে এই চোখ দিয়ে আমি দুনিয়ার আর কিছু দেখতে চাই না। এই জন্য তার দোয়াটা কবুল হয়েছে। মৃত্যু পর্যন্ত তিনি অন্ধ হয়ে গেলেন, তিনি বধির হয়ে গেলেন। এইটাই হলো আশিক রাসূল। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা সুন্নতকে মহব্বত করে ভালোবাসে তারা যেন আমাকে ভালোবাসে, আর যারা আমাকে ভালোবাসবে আমার সঙ্গে তারা জান্নাতের মধ্যে থাকবে। নিজের যৌবনে চাইতেও নবীকে বেশি ভালোবাসতেন, নিজের দেখার চাইতেও নবীজিকে বেশি ভালোবাসতেন, নিজের শ্রবণ শক্তি চাইতেও নবীকে বেশি ভালোবাসতেন।